নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। আজকে রান্না করব খুবই মজাদার একটি ডিমের রেসিপি। তবে এটাকে আমরা এভাবে রান্না করলে এটাকে আমরা ডিম চচ্চড়ি বলি। সাধারণত চচ্চড়ির মধ্যে সর্ষে দিয়ে বানালে চচ্চড়ি আমরা বলি, কিন্তু ডিম চচ্চড়িটা আমি আজকে কিভাবে বানাবো সর্ষে ছাড়া, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়টা ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটু ছুরি দিয়ে একটু আঁচ টেনে তারপর এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এ পাশে নিয়েছি একটা বড় সাইজের আলু আর বেশ খানিকটা পেঁয়াজ। ডিম চচ্চড়িতে পেঁয়াজটা একটু বেশি লাগে। আর এই পাশে আদা, কাঁচা লঙ্কা, কয়েক পিস রসুন, 8-10 পিসের মতো রসুন একসাথে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজগুলো রয়ে গেছে সেই পেঁয়াজের সাথে এই এলাচ আর দারুচিনিটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দিলাম কিছুটা, আর সামান্য অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছি, এটা আমার ফোড়নের জন্য লাগবে। এই যে অল্প একটু রেখে দিলাম। সমস্ত মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এ পাশে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে নুনটা দিয়ে দিলে কি হয়, ডিমটা ফেটে যায় না আর ডিমটা ভাজাও খুব সুন্দর হয়। এবার এপিট ওপিট করে ডিমগুলোকে খুব সুন্দর কালার একটা যখন আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নেব। হয়ে গেল ডিমগুলো ভাজা। ডিম তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। বাকি যে অবশিষ্ট পেঁয়াজগুলো আমি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা মিনিট খানেকের মতো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলুগুলোকে। এবার সেই তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে আলুটাকে একসাথে ভেজে নেব। এটা আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই। এতে কি হবে, আলুটাও ভাজা হবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় পেঁয়াজের একটা সুন্দর গন্ধ আসে কিন্তু। আলু পেঁয়াজ সব কিছুই আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে কিছুক্ষণ, তারপর তখনই আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, মানে একদম পাতলা করে কেটে নিয়েছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো থেকে কিছুটা জল বের হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। হলুদ গুঁড়োটা এখন আর বেশি দেইনি, কারণ আগে থেকেই আমার ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়োটা। দিয়ে দিলাম কিছুটা এখন গোড়া মশলা আমি ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। অল্প সময়ের জন্য আমি গ্যাসের আঁচটা লো করে দিয়ে ঢেকে দেব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর আমার মশলাগুলোও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে আর এদিকে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু।
এবারে যে পেঁয়াজের সাথে এলাচ দারচিনিটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই এলাচ দারচিনি সহ এই পেঁয়াজ বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। ডিম তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে। পেঁয়াজের সাথে এলাচ দারচিনিটা পেস্ট করে তারপর অল্প সময় কষিয়ে নেবেন। এবার কিছুক্ষণ কষানোর পর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু এর মধ্যে আমি আর জল দেব না। এখন নেড়ে চেড়ে আবারও অল্প সময়ের জন্য গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে রাখবো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ধরেন 3-4 মিনিটের মতো। তারপর এই যে সমস্ত মশলাটা আমার সুন্দরভাবে সব কিছু কষানো হয়ে গেছে, আর কোনো কিছু সেদ্ধ হওয়ার বাকি নেই, সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা আমার হয়ে গেল, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে ডিম চচ্চড়ি রান্না করে একবার খেয়ে দেখবেন, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।